সাথে স্বাগত। আর দেখো অ্যাকচুয়ালি এই যে ঢাকে কাটি পড়ে গেছে এবং রীতিমতো মাও প্রতিটা পুজো মণ্ডপে চলে এসছে। আর আজকে দাঁড়িয়ে আছি আমি বাতকুল্লায়। আর বাতকুল্লায় দেখো টপ টপ বড় বড় বেশ কয়েকটা পুজো তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দেখো চলে এসেছি বাতকুল্লার যে কয়েকটা বড় বড় পুজোর মধ্যে এই ভাতৃশ্রী সংঘ এর হচ্ছে থিম হচ্ছে এই অযোধ্যার যে রাম মন্দির, তিনটে ডিজাইন ছিল তার মধ্যে একটা ডিজাইন। আর এই ব্যাপারে খুঁটিনাটি আটু ডিটেলসে তোমাদের কাছে বলবো। চলো এই যে ক্লাবের এক সদস্যের থেকে ডিটেলসে জানা যাক। ভাতৃশ্রী সঙ্গে এবছরের থিম কি আছে? রাম মন্দির। রাম মন্দির বলতে আমাদের অযোধ্যায় যে রাম মন্দির সেই ডিজাইনটাই? না, সেন্ট্রাল গভর্নমেন্ট যে তিনটে সিলেকশন করেছিল সেই সিলেকশনের মধ্যে তিনটে সিলেকশনের মধ্যে একটা সিলেকশন এটা, মানে এটা ডিজাইন, একটা ডিজাইন। তার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে রাম মন্দির নির্মাণের সময় তিনটে ডিজাইন সিলেক্ট করেছিল, তার মধ্যে একটা হয়েছে ওখানে, আর ওই বাদবাকি যে দুটো ছিল তার মধ্যে একটা হচ্ছে এটা, তাই তো? আর আপনি বলছিলেন আপনাদের যে ঠাকুর নির্মাণের ব্যাপারে, যে আমাদের যে পাল করেছে সেই পালটা হচ্ছে সংসদ ভবনের যে ভিতরে ডিজাইন করেছে সেই পাল করেছে, আর ঠাকুর তৈরি করেছে, এবং প্লাস রাম মন্দিরের যে ভিতরে যে ডিজাইন করেছে সে হচ্ছে সেই পালেই আমাদের ঠাকুর করেছে। এখানেও তার বাড়ি? না, দেবগ্রামে বাড়ি। আর এটা কত? নাকাশিপাড়া ব্লক। আর এটা কততম বর্ষ? এটা 53তম। আর ওনার নাম কি, শিল্পীর নাম কি, মূল শিল্পী মানে যে আর কি আইডিয়াটা ডিজাইনটা দিয়েছে? ওর নাম সুবীর পাল। কাইন্ডলি এটা একটুখানি দেখতে হবে আমাকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। আচ্ছা চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক যে সামনের এত সুন্দর ডিজাইন ভেতরে কতটা সুন্দর। তাহলে চলো ভেতরে যাওয়া যাক। দেখো এখানে রীতিমতো লেখা আছে যে ভাতৃশ্রী সংঘ। চলো দেখি ভেতরে। রীতিমতো দেখো প্রতিমা কিন্তু অলরেডি ঢুকে গেছে। জাস্ট ভেতরটা দেখো কতটা সুন্দর, দেখো অসাধারণ ডিজাইন দেখো। আর একই সাথে দেখো মায়ের মুখটা দেখো। আর চারপাশটা দেখো প্যান্ডেলের ভেতরের। চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যায়। পেছনটা দেখে বুঝতেই পেরেছো একদম পুরো বাতকুল্লা স্টেশনের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই ভালো করে। এ দেখো এদিকে গেলেও ধরতে গেলে পুজো পাবে আর এদিকে গেলেও পুজো পাবে। আর একদম স্টেশনের সামনে এই দেখো একটা দেখো খুব সুন্দর প্যান্ডেল। চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কততম বর্ষে এবং ক্লাবের নাম, সমস্ত ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। চলো এবার দ্বিতীয় পুজোটা, এটা ক্লাবের নাম হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। আর ভিতরে গিয়ে চলো দেখা যাক। স্টেশনের ওখান থেকেও দেখালাম যে এই যে পুজো মণ্ডপটা, এটার ক্লাবের নাম হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। চলো এবার ভেতরে গিয়ে মাতৃ প্রতিমার দর্শন করানো যাক। ভেতরে দেখো কত সুন্দর কাজ দেখো, এবং ভেতরে দেখো রীতিমতো লাইটিং দেওয়া হয়েছে। অসাধারণ দেখো মাতৃ প্রতিমা, অসাধারণ। ঠিক আছে, তোমরা জাস্ট ভেতরে দেখো ওপরে ঝাড়বাতির ডিজাইনটা দেখো, আর আশেপাশের ডেকোরেশনটা দেখবে কত সুন্দর দেখো। এবং একই সাথে দেখো মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর। আমাদের একটু জুম করে দেখানো যাক। দাঁড়িয়ে আছি রীতিমতো দেখো ফ্রেন্ডস ক্লাবের প্রতিমার সামনে। এবার চলো দেখা যাক পরবর্তী নেক্সট পুজো মণ্ডপে। বন্ধুরা দেখো চলে এসেছি পরবর্তী নেক্সট পুজো মণ্ডপে। আর এই যে পুজো মণ্ডপটা দেখছো, এই পুজো মণ্ডপে যে ক্লাবের নাম হচ্ছে পল্লীশ্রী সমিতি। এর আগের বছর ছিল হচ্ছে 25তম বর্ষে, আগের বারও এসেছিলাম, আর এই বছর হচ্ছে 26তম বর্ষে। চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক। দেখো পল্লীশ্রী মণ্ডপে দেখো পূজা মণ্ডপ, আর এখনও দেখো কিছুটা কাজ বাকি আছে, জোর কদমে কাজ এগোচ্ছে। চলো এবার ভেতরে গিয়ে আলটিমেটলি দেখা যাক এবং তোমাদের মাতৃ দর্শন করানো যাক। তো ভেতরেও শেষ ফিনিশিংয়ের কাজ চলছে এবং তোমাদের দেখো মাতৃ দর্শন করানো যাক। অসাধারণ মাতৃ দেখো।
দেখো কত সুন্দর, দেখো কাজ দেখো। আর দেখো মাকে সাজানোর রীতিমতো দেখো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে। আর তোমাদের আশেপাশে পুজো মণ্ডপটা একটু ঘুরিয়ে দেখানো যাক। দেখো ঝাড়বাতিটা দেখো কত সুন্দর। আবার সেই উল্টোই হলো। স্টাইলটা কি, শুধু এর প্রদীপ নেই, ওর প্রদীপ আছে। দেখো এই যে মাতৃ প্রতিমাটা, এটা রীতিমতো দেখো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে। আর সাথে এই যে এই মাতৃ প্রতিমাটা দেখছো, এটার পুজো হবে। এবার নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, দেখো এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি, দেখো এখানে হচ্ছে বাতকুল্লার যে চারিদিকে যে সমস্ত পুজো হচ্ছে তার একদম পুরো সেন্টারে দাঁড়িয়ে রয়েছি। এবার তোমাদের কোন দিকে গেলে কোন ক্লাব সব তোমাদের ডিটেলসটা বলছি। তো এই দিকটা দেখছো, এই দিকটা হচ্ছে সোজা স্টেশনের রাস্তা। আর স্টেশনটা টপকে তোমাদের আগে দেখিয়েছি যে ওটা হচ্ছে ভাতৃশ্রী সংঘ, এবং স্টেশনের এই পাশে ফ্রেন্ডস ক্লাব। আর এই সাইড হচ্ছে তোমাদের অনামি ক্লাব পড়বে, যেটা হচ্ছে বাতকুল্লার সবচেয়ে পপুলার ক্লাব। আর এই সাইড হচ্ছে পল্লীশ্রী সমিতি এই রাস্তার। আর এই দিকটা দেখছো, এই যে এই রাস্তা হচ্ছে তোমার ইউনাইটেড ক্লাব আর উদয়ন সংঘ পড়বে এই রাস্তাটা। আর এই যে রাস্তাটা দেখছো, এখন রাত্রি রীতিমতো 2টো বাজে বলে ফাঁকা দেখছো, কিন্তু সবসময় গম গম করে। আর এই দিকে গেলে সোজা রানাঘাট যাওয়া যায়, আর এই দিকে গেলে কৃষ্ণনগর। আর পুজোর সময় এই যে রাস্তাটা টোটালি প্রচণ্ড জমজমাট থাকে। চলো এবার ফাইনালি দেখো অনামি ক্লাবের একদম সামনে চলে এসেছি। তোমরা পেছনের থিমটা থেকে বুঝতেই পারছো, হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো, এইবারে যে থিমটা করেছে সেটা হচ্ছে আদিবাসী থিম। চলো এবার ভেতর গিয়ে দেখা যাক যে ভেতরটা কতটা সুন্দর এবং কত দূর কাজ এগিয়ে গেছে। এটা হচ্ছে শুরুতে দেখো এন্ট্রি পয়েন্ট। আর দেখো এই দেখো সামনে দেখো রীতিমতো শেষ ফিনিশিংয়ে কয়েকজন দাদারা কাজ করছে রীতিমতো। চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক। দেখো ঢোকার মুখে এই যে বিভিন্ন রকম এই যে কারুকার্য এবং ডিজাইন দেখে বুঝতেই পারছো যে সত্যি আদিবাসী এবার থিম। এখানকার যে পাতকুলার সবচেয়ে পপুলার ক্লাব সেটি হচ্ছে অনামি ক্লাব। আর কাজ দেখো রীতিমতো প্রায় কমপ্লিট। আর যদি বলতে পারো তো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে। দেখো তোমাদের রীতিমতো দেখো সুন্দর কাজ, অনেকটাই বড় এরিয়া জুড়ে করেছে। তোর ভিডিও ভয়েস। আর আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা দেখো, বাতকুল্লায় অনামি ক্লাবে ঠাকুর কিন্তু রীতিমতো দেখো প্রতি বছর এই প্যান্ডেলের ভেতরেই করা হয়, কিন্তু এইবার দেখো এখনও পর্যন্ত ঠাকুর কিন্তু এখনও আসেনি। আর আজকে রীতিমতো দেখো চতুর্থী। আর চলে এবার একদম প্রতিমা যেখানে রাখা হয় তার সামনে গিয়ে দেখা যাক। আর রীতিমতো দেখো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে। ওপরের ডিজাইনগুলো দেখো এবং চারপাশটা দেখো রীতিমতো। এবার যাওয়া যাক পরবর্তী নেক্সট প্যান্ডেলের দিকে। তো বন্ধুরা, এই যে তোমরা বাতকুলা যে বড় বড় পুজো মণ্ডপগুলো দেখছো, এই যে এই ভিডিওগুলো এরই পাশাপাশি যদি শেয়ার করে দাও, তাহলে কিন্তু আমাদের যে নদিয়ার যে বড় বড় পুজোরই কিন্তু প্রচার হবে। তাহলে অবভিয়াসলি ধরতে গেলে আমাদের যে পুজোটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে। এতে কিন্তু আমাদেরই ভালো। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আচ্ছা দেখো এখন রীতিমতো চলে এসেছি দেখো এনবিসি ক্লাব বাতকুলার আরেকটা পপুলার ক্লাব। এবার চলো ভেতরে গিয়ে দেখা যাক এবং মাতৃ দর্শন তোমাদের করানো যাক। দেখছো এই যে এনবিসি ক্লাব। চলো এবার ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করানো যাক। আর দেখো শেষ ফিনিশিংয়ে দেখো রীতিমতো কাজ জোর কদমে চলছে। আর বাতকুলার ম্যাক্সিমাম ক্লাবেই কিন্তু দেখো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে প্রতিটা পুজো মণ্ডপে ম্যাক্সিমাম। আর রীতিমতো দেখো মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর। আর অ্যাকচুয়ালি দেখো বাতকুল্লার যতগুলো পুজো মণ্ডপ দেখছি সব পুজো মণ্ডপেই কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দর। আর একই সাথে দেখো এখানকার ঝাড়বাতিটা দেখো খুবই সুন্দর। আর আশেপাশের ডিজাইনটা তোমাদের জাস্ট দেখানো হোক।
চলো এবার পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। আচ্ছা বন্ধুরা দেখো, পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। আর এই যে পুজো মণ্ডপটা দেখছো, আর এই যে পুজো মণ্ডপটার যে ক্লাবটার নাম সেটা হচ্ছে ইউনাইটেড ক্লাব। দেখো ইউনাইটেড ক্লাবের এই যে পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে, আর রীতিমতো দেখো পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করানো যাক। এবং ভেতরে আগের বছরও দেখেছিলাম খুব সুন্দর ভেতরে ডিজাইন করেছিল, যে তেজপাতা হাবিজাবি এই রান্নার বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে। চলো এবার ভেতরে দেখি কী ডিজাইন করেছে। ঠিক এইবারও দেখো আগের বছরের মতনই দেখো বিভিন্ন মাটি এবং থার্মোকলের দ্বারা কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো। আর দেখো এই যে মাতৃ প্রতিমা দেখো কত সুন্দর দেখো। আমি আবারও বলেছি যে বাতকুল্লায় যতগুলো পুজো মণ্ডপে যাচ্ছি ততগুলোই দেখছি সত্যি বলতে যে প্রতিটা পুজো মণ্ডপেই মাতৃ প্রতিমা খুবই সুন্দর এবং খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখো। এটা তোমরাও কমেন্টে বলতে পারবে। তোমরা জাস্ট দেখো, এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে দেখো মাটির ভাঁড় এবং পিচবোর্ড দেখো এইগুলো দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায়। এটা ধরতে গেলে এই ইউনাইটেড ক্লাবে না আসলে বুঝতে পারবে না যে এত সুন্দর কাজ। এবং রীতিমতো দেখো মাতৃ প্রতিমার পাশাপাশি দেখো উপরের দেখো ঝাড়বাতির ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখো। তোমাদের চারপাশটা একবার দেখানো হোক, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর ডিজাইন, নিখুঁত হাতের কাজ। আবারও বলে রাখি দেখো, বাতকুল্লায় এতক্ষণ পর্যন্ত যতগুলো ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে ঢুকলাম সব পুজো মণ্ডপেই কিন্তু দেখো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে, কিন্তু একমাত্র দেখো এই যে ইউনাইটেড ক্লাবে দেখলাম কাজ পুরো টোটালি কমপ্লিট। আচ্ছা চলো পরবর্তী নেক্সট পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। রীতিমতো দাঁড়িয়ে আছে দেখো উদয়ন সংঘ ক্লাবের সামনে, আর আশেপাশে দেখো লাইট অফ আছে, তার কারণ হচ্ছে দেখো রাত্রিও অনেক হয়েছে। এই যে ধরো এত সুন্দর ধরো প্রতিমাটা, এটা কিন্তু দেখো রীতিমতো বাতকুল্লাতেই তৈরি হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো কত বড় দেখো আয়তনে। তোমরা এতক্ষণ ধরে যে এই ভিডিওটা দেখছো, অর্থাৎ বাতকুল্লা যে টপ পুজোগুলো, আর তোমাদের বিচারে যে ফার্স্ট সেকেন্ড থার্ড কোন পুজোগুলো হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে তোমরা পাশে থেকো।